আমার বাবারা, ও যুবকেরা, যুবকেরা, পাটা গায়াতে রে বাবা, আমি তোদের পা ধরে বলে যাচ্ছি, আমি তোদের পাও ধরে বলি রে বাবা, এই দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার সময়টাকে, তোমার নিজের সময়টাকে বিফলে দিও না। আল্লাহ তাআলার কাছে তোমার এইটার জবাব দিতে হবে। তোমার জীবনে, আমার জীবনে কত প্রকাশ্য গুনাহ করতেছি, আমার জীবনে, তোমার জীবনে কত প্রকাশ্য গুনাহ করতেছি। যুবকেরা, একটাবার শুনে দেখো, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে আসলো না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। একবার জোরে বলেন না আল্লাহু আকবার, আর একবার প্রাণ করে বলেন আল্লাহু আকবার। আমার সোনারা, আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তুমি যে কোনো হালতে, যে কোনো অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ সব সময় তোমাদেরকে আমি আল্লাহর নজরের মধ্যে রাখি। তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব কিছুকে দেখি। একবার চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জীবনে সারাদিন সারা রাত তুমি মোবাইল টিপে টিপে নষ্ট করতেছো। তোমার জীবনে সারাদিন সারা রাত মোবাইলের গেম খেলে খেলে জীবন নষ্ট করতেছো বাবা। এই কথাটা শুনে রাখো, আল্লাহ তাআলা দেখতেছে তুমি কম্বল মোড়া দিয়ে যতই মোবাইল টিপো না কেন, আমার আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেখতেছে। ও বাবা, একবার আমার আল্লাহ তাআলার কথা মনে করে দেখো। আমার আল্লাহ যদি তোমাকে দেখে, এটা কেউ ফিরাবার মতো নাই। আমাকে আপনাকে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা, তোমাকে দুনিয়ার বুকে যতগুলো নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের থেকে একটা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো নাই, বলে তুমি যে, তোমাকে আমি হাজার হাজার নিয়ামত দুনিয়ার বুকে দিয়েছিলাম। সাধারণত যদি আমাকে আপনাকে একদিন পর নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হয়, আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, রে বান্দা, ও বান্দা, তোমাকে নিঃশ্বাস নামক নিয়ামত দিয়েছিলাম, ও বান্দা, তুমি আমাকে বলো 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 বলো, তুমি নিজে বলো বলো বলো, 24টা ঘন্টার মধ্যে একটা দিনের নিঃশ্বাসের হিসাবটা আমার কাছে বলো। একটা বারে বলি, তুমি কতটা নিঃশ্বাস নিয়েছো, আবার কতটা তুমি বের করে দিয়েছো। এটাও যদি জিজ্ঞাসা করে, আমরা আল্লাহর বান্দা জবাব দিতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দিকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দেখে ভয় করেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুসলমানের আরেকটা বৈশিষ্ট্য বলেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বললেন, আমার মুসলমানের আরেকটা বৈশিষ্ট্য হলো, আমার মুসলমানের আরো একটা বৈশিষ্ট্য হলো রে, আমার মুসলমান জানা, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে সিজদা করবে তারা। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে রে, জার 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 হয়ে কাটবে, জার 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 হয়ে কাটবে। আমার আল্লাহ বললেন, বান্দা, তুমি দুনিয়ার বুকে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফাইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। একবার চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটাবার ইমানি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার আল্লাহ বলে দিলেন, বান্দারা রে, তোমরা যতই গুনাহ করো না কেন, তুমি যদি তোমার নিজের নফসের প্রতি জুলুম করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ সমস্ত মানুষের গুনাহ মাফ করতে পারি। বলে দুনিয়ার এমএলএ বলো, মিনিস্টার বলো, মন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, কেউ তোমার গুনাহ মাফ করতে পারবে না। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য বাবা,
আল্লাহ সময় আপনাকে আমাকে দিয়েছে। এই যে জিন্দেগিতে উমর দিয়েছি বাবা, কেউ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ার বুকে জীবিত থাকবো কিনা গ্যারান্টি নাই রে বাবা। ওই জন্য কার মউত কখন আসবে জানা যাবে না, কার মউত কখন আসবে জানা যাবে না। ওই জন্য আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। আমার ভাইজান হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার রাসূল আপনার জন্য আমার জন্য এত কান্না কেঁদেছেন। আলিমুল আমাদের মুখে আমরা সবাই জানি বাবা, আলিমুল আমাদের মুখে আমরা সবাই শুনেছি, আলিমুল আমরা হাদিস ও কোরআনের মধ্যে পেয়েছেন। বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এত কান্না কেঁদেছেন রে, এত কান্না কেঁদেছে নবী আমার, এত কান্না কেঁদেছেন। নিজের জন্য কোন সময় কাঁদে নাই, শুধু তার উম্মতের ভালোবাসার জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস্তবের মধ্যে আসেন, বলে আমাদের মসজিদের ইমাম সাহেব যদি একটু সময় জুমার নামাজের সময় কেউ যদি বলে হুজুর আমার জন্য দোয়া করেন, বলে আমার বাবা নাই আমার বাবার জন্য দোয়া করেন, বলে আমার মা নাই আমার মায়ের জন্য দোয়া করেন। মসজিদের ইমাম সাহেব যদি একটু সময় বেশি করে দোয়া করে, দেখবেন অনেকগুলা মানুষের পুষ্পিস পুষ্পিস করে। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? ও ভাইজান হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার রাসূল নিজের গুনার জন্য কাঁদে নাই, শুধু উম্মতের মাগফিরাতের জন্য আমার আল্লাহর কাছে 5 ঘন্টা 6 ঘন্টা পরে আমার আল্লাহর দরবারে দুটা হাত পেতে কেঁদেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইজান একটা কথা মনে পড়ে গেল, দাদা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন পেরেশানি অবস্থাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছে, গৃহের মধ্যে ঢুকেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখে বলে, হুজুর গো আপনার শরীরটা তো পেরেশানি কেন? আপনি একটু আমার উরুতির মধ্যে মাথা রেখে আরাম করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা ফতোয়া দিয়ে যাই বাবা, ও যুবকের একটা শুনে যাবেন, আমার চাচার বয়সের একটা শুনে যাবেন, আমার বাবার বয়সেরা শুনে যাবেন রে। যাদের বিবি আছে তারা কাজটা করবেন, আর যাদের বিবি পরে হবে তারাও কাজটা পরে করবেন। কথাটা শুনে যাবেন, বিবির উরুতে মাথা রেখে একটু সময় আরাম করাটা আমার নবীর সুন্নত, নবীর সুন্নত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা কথা শোনা যায়, বলে হুজুর আমি আজকে সবার মধ্যে শুনলাম বলে বোর উরুতে মাথা রেখে শোয়াটা সুন্নত। এটা যদি বউ বাড়ির মধ্যে 10টা 11টা 12টার সময় বাড়ি যাবেন, মনে মনে ভাবেন না হুজুরের কথার মতো আমল করে একটু সময় 10টা 11টা 12টার সময় বুক দাহি তুলিয়ে বোর উরুতে শুতেন না? কথাটা বুঝছেন নি? তার কারণ ওই সময় আপনার দলিল মানবো না, ওই বউ ঘুমের জন্য পাগল হয়ে যাইব। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে মাথা রেখে একটু সময় আরাম করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মাথাগুলো এই মতো করে হাতাইতেছে। আমার রাসূল বলে, আয়েশা রে, ও আয়েশা তুমি জানো না আমার উম্মতির কথা ভীষণ বারবার মনে পড়ে যাইতেছে। আয়েশা, আমার উম্মতির কিয়ামতের দিন কি হাল হবে, আমার উম্মতের কিয়ামতের দিন কি হাল হবে। আমার ওই কথাটা বারবার আমাকে ওই কথাটাই জ্বালা দিতেছে রে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলে, হুজুর গো আপনার শরীরটা ক্লান্ত, একটু সময় আপনি আমার উরুতে মাথা রেখে আপনি একটু আরাম করেন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান প্রতিদিন একটাবার শুনে যাবে, আমার রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আয়েশা আমার দরওয়াজাটা বন্ধ করে দাও। আয়েশা আমার ঘর তোমার হুজরার দরওয়াজাটা বন্ধ করে দাও। আয়েশা আমি নবী যতক্ষণ পর্যন্ত খুলতে না বলবো, এতক্ষণ পর্যন্ত তোমাকে খোলার বলতে
কথা না বলবো এতক্ষণ পর্যন্ত তুমি আমার হুজরার দরওয়াজাটা খুলবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হুজুর গো, আমি আপনার জন্য আমার জীবন দিতে পারি গো হুজুর। আপনি যদি নবী আমার কলিজাটা যদি চান, নবী আপনি যদি আমার কলিজাটা যদি চান, আমার কলিজাটা আপনার হাতে বাহির করে দেওয়ার জন্য প্রস্তুতি আছে। একবার প্রাণ খুলে বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাই জানে না, খাদিজা রাদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ওয়াদা মানলেন, হুজরার দরওয়াজার মধ্যে ট্যাগ লাগায় বসে গেলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজরার দরওয়াজায় ট্যাগ লাগায় বসে গেলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আমার নবী সিজদায় পড়ে জার 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 হয়ে কাঁদতেছে। নবীর কান্না দেখি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, আপনি নবী কাঁদেন, যে নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, যে নবীকে আমি এত ভালোবাসি রে, আমার নবী কাঁদে, আমার নবী কাঁদে, যে নবীকে এত ভালোবাসি আমার নবী কাঁদে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জার 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 হয়ে কাঁদে। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার আল্লাহ বলে দিচ্ছে, বান্দারা, ও বান্দা তুমি যদি গুনাহ করেছো, ও বান্দা তুমি যদি গুনাহ করেছো, তোমার গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যদি একবার যদি কাঁদো, ও বান্দা তুমি একবার যদি কাঁদো, ও বান্দা শুনে রাখো, ওই জাহান্নামের ভয়ে তোমার চক্ষু দিয়ে যদি 1 ফোঁটা পানি বাইর হয় রে, তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বাইর হয়ে যায়, ও বান্দা ওই পানিটা তোমার চোখে এমনি শুকায়া যাবে না, এমনি শুকায়া যাবে না। ওই পানিটা আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা কবজা করে রেখে দেব। যদি তোমার কোনোদিন জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তোমার যদি কোনোদিন জাহান্নামের ফয়সালা হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ওই পানির দ্বারা তোমার জাহান্নামের আগুন নিভায়া দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো একটা বার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আমার চাচারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জার 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 হয়ে কাঁদছে। আমার নবী এত কাঁদা কেঁদেছে রে, হাদিসের মধ্যে আমার নবী এত কাঁদা কেঁদেছে, আমার নবীর কান্নার পানিগুলো মাটি দিয়ে বেবে বেবে হুজরাত থেকে বাহিরে চলে যাইতেছে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতের চেয়ে, নবীর খেদমতের চেয়ে, নবীর খেদমতের দেখেন নবীর হুজরার মধ্যে, আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে গুনগুন 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 চলে কান্দার আওয়াজ পাওয়া যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে গুনগুন 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 সুরে কান্নার আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান কথা একবার শুনে যাবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, আল্লাহর নবীও কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন কাঁদা কেঁদেছে, তার শরীরের কাপড়গুলো চোখের পানিতে ভিজে ভিজে চানা হয়ে গেছে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইজান একটা বার কথাটা শুনে যাবেন রে দাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখলেন হুজুরের ঘরের মধ্যে গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আয়েশা আমি তোমার বাবা এসেছি, দরজা একটু সময় তুমি খোলো খোলো, আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর।
আমার বাবা একটা বার শুনে যাবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে রাসূল হুজরার দরজা বন্ধ করে কাঁদে। আমার নবী হুজরার দরজা বন্ধ করে কাঁদে। আমার মেয়ে আয়েশা সিদ্দিকা জবাব দেয় না, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা জবাব দেয় না রে। নিশ্চয় আমার রাসূলকে কে জানো এমন কষ্ট দিয়েছে, আমার রাসূল সইতে পারতেছে না, আমার রাসূল সইতে পারতেছে না, তার জন্য আমার রাসূল কাঁদতেছে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর গো, আমি আপনার আবু বকর আপনার কাছে এসেছি, আপনার খেদমতের বিচার, আপনি কাঁদবেন না গো হুজুর, আপনি হুজুর কাঁদবেন না, আপনি আমার কাছে বলেন বলে আপনাকে কে কষ্ট দিয়েছে, আপনাকে কে কষ্ট দিয়েছে? আমি আবু বকর নরম সাহাবী হতে পারি রে, ও নবী, আমি আপনার নরম সাহাবী হতে পারি। আপনি নবী যদি আমাকে কিছু বলেন, আপনার কষ্টের কথা যদি নবী আপনি আমাকে বলেন, আমি আবু বকর নরম সাহাবী আর থাকবো না, আমি আবু বকর গরম হয়ে যাব, তার কাল্লাটা কেটে আপনার সামনে হাজির করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, তারা নবীকে তো ভালোবেসেছিল বাবা, তারা আমার রাসূলকে তো ভালোবাসতো। আমার রাসূল কাঁদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরার বাইরে বসে কাঁদে। রাসূলকে বলা, হুজুর গো, আপনি নবী কাঁদেন, আমি আবু বকর সইতে পারি না, আপনি আমাকে বলেন মদিনার কোন মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, মদিনার কে বা আপনাকে কটু কথা বলেছে, আপনি নবী সইতে পারতেছেন না, তার জন্য এত চার হয়ে কাঁদতেছেন। এমন করে আমার কোনো আওয়াজ আসতে না, হুজরার থেকে কোনো আওয়াজ আসতে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উকি মাইরা দেখেন তার সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু, তার সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সে জার হয়ে কাঁদে। মা বাবা মেয়ের কান্না দেখে কেমনি রে সহ্য করে। এই সময় দৌড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওমর রে, আমার রাসূল মদিনার জমিনে কাঁদে, হুজরার দরজা বন্ধ করে কাঁদে রে ওমর। আমার মনে হলো আমার নবীকে কে যেন কষ্ট দিয়েছে, আমার নবীকে কে যেন কষ্ট দিয়েছে রে, আমার নবী সইতে পারতেছে না, তার জন্য আমার রাসূল কাঁদে। ওমর তুমি চলো, আমার রাসূল কাঁদে, আমার